বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশ জুড়ে আবারও শুরু হয়েছে ৭২ ঘন্টার হরতাল। সেই সাথে চলছে টানা অবরোধের ৪১তম দিন। সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। হরতালের সমর্থনে এখন পর্যন্ত কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ নানা দাবিতে এই হরতাল আহ্বান করেছে ২০ দল। গত সপ্তাহে টানা ৫ দিন হরতাল পালন করে জোটটি। দর্শক, রাজধানীর হরতালে অবরোধের চিত্র জানতে আমাদের সহকর্মী রাসেল আহমেদ আমাদের সাথে যোগ দিচ্ছেন গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে। রাসেল, ২ দিন বিরতির পর আবারও টানা হরতাল শুরু হলো এবং আজকে কিন্তু কার্য দিবস। সেই সাথে আপনি একটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার একটি পয়েন্টে রয়েছেন। কি অবস্থা দেখছেন সার্বিক হরতালের চিত্র? মনির, সার্বিক হরতালের চিত্র আগে একটু বলে রাখি। এর আগে মিরপুর থেকে জানাচ্ছিলাম, এরপরে আরও কয়েকটি জায়গায় আমি ঘুরেছি। তাতে যেমনটি দেখেছি, আসলে রাজধানীতে গণপরিবহন পর্যাপ্ত আজকে চলছে, অন্যান্য দিনের মতো চলছে। আর ব্যক্তিগত গাড়ি চলছে, অর্থাৎ মানুষের যাতায়াতে রাজধানীর মধ্যে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আর আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে গাবতলী। ঢাকার বাইরের অধিকাংশ গাড়ি আসলে এই জায়গাটি থেকে ছেড়ে যায়। আজকে সকাল থেকে প্রায় প্রতিটি কাউন্টার থেকে, অর্থাৎ প্রতিটি কোম্পানি থেকে একটি করে গাড়ি ছেড়ে গেছে। তবে সবগুলোতে কিন্তু তাদের যাত্রী সংকট ছিল বলে কাউন্টার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। যেমন সকাল 7টায় যেসব গাড়ি ছিল, যাত্রী সংকটের কারণে তাদের অধিকাংশ গাড়ি 8টা, পৌনে 9টার দিকে ছেড়ে গেছে। তো কথা বলি একজন কাউন্টারের একজনের সাথে, যে আসলে আজকে আপনারা কয়টি গাড়ি আপনাদের নির্ধারিত ছিল এবং কয়টি ছেড়ে গেছে, একটু যদি বলতেন। আর যাত্রী কেমন ছিল? সকাল 7টা থেকে আমাদের বেলা 2টা পর্যন্ত, 2টা পর্যন্ত মোটামুটি 10-12টা গাড়ি যায়। তার মধ্যে মাত্র আমরা মুষ্টিমেয় 2টা গাড়ি ছাড়ছি, তাও অনেক কষ্টের বিনিময়। কেন? যাত্রী নেই, তাই যাত্রী না থাকার কারণে গাড়ি ছাড়তে পারিনি। প্লাস আমরা আর একটা গাড়ি রাখছি, তাতে কোনো যাত্রী হয়নি। আর এছাড়া যে পুলিশের নিরাপত্তায় যেসব গাড়ি ছেড়ে যায়, সেখানে কি আপনাদের গাড়ি যাচ্ছে না? সেখানে গাড়ি যাচ্ছে, কিন্তু যাত্রী নেই। তো যাত্রী না থাকলে গাড়ি ছাড়বো কীভাবে? যাত্রী নেই, সেই জন্য আমরা গাড়ি ছাড়তে পারতেছি না। পুলিশের নিরাপত্তা গাড়ি মনির, শুনছিলেন যে আসলে পুলিশের নিরাপত্তা দিয়েও আসলে যাত্রী তারা পাচ্ছেন না বলে ছাড়তে পারছেন না। আর পুলিশে গাবতলী থেকে আসলে উত্তরবঙ্গে যেসব গাড়ি ছেড়ে যায়, সেখানে নিরাপত্তা দিয়ে, বিশেষ নিরাপত্তা দিয়ে ছাড়া হচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গের গাড়িগুলো কিন্তু আসলে সেই নিরাপত্তা পাচ্ছে না, ফলে কোম্পানিগুলো নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করতে হচ্ছে অথবা একটু ঝুঁকি নিয়ে ছাড়তে হচ্ছে। মনির, ধন্যবাদ রাসেল আহমেদ আপনাকে। আরও খবর হরতাল প্রসঙ্গে আপনার কাছ থেকে অবশ্যই জেনে নেব আমরা। নাশকতার সহিংসতার ৪১ দিন পার হচ্ছে। নিয়মিত হরতাল অবরোধের কর্মসূচি দিলেও মাঠে পাওয়া যাচ্ছে না বিএনপির তৃণমূল নেতাদের। ধরপাকড় আতঙ্কে অনেকেই গা ঢাকা দিয়ে আছেন, তাই প্রান্তিক কর্মীদের সাথে নেই যোগাযোগ। এই সুযোগে রাজশাহীর রাজনীতির মাঠ অনেকটাই ১৪ দলের দখলে। ২০ দলের কর্মসূচিকে ঘিরে শুরুর দিকে বেশ উজ্জীবিতই ছিল রাজশাহীর নেতাকর্মীরা। রাজপথে দেখা যেত বিএনপির নেতৃত্ব স্থানীয় নেতাদের। তবে কর্মসূচির পরিধি বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে নেতাকর্মীদের তৎপরতা। অবস্থা এমন দাঁড়িয়েছে, কর্মী সমর্থকদের সাথে এখন যোগাযোগই নেই সিনিয়র নেতাদের। স্থানীয় নেতৃবৃন্দদেরকে আমরা সেভাবে টিনাদেরকে পাচ্ছি না। তারপর আমরা কেন্দ্রীয়ভাবে যে নির্দেশগুলো আসছে সেভাবে আমরা পালন করার চেষ্টা করছি। বলতে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, যার কারণে আমরা বর্তমানে জাতীয়ভাবে যে কর্মসূচিগুলো আসছে আমরা স্থানীয়ভাবে পালনের জন্য চেষ্টা করছি। চলমান সহিংসতায় বিএনপির রাজশাহী মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে আড়ালে থেকেই কর্মসূচি পরিচালিত করছেন তারা। ধরপাকড় আর অমানসিক নির্যাতনের ভয়ে প্রতিটা নেতাকর্মী একটু কৌশলী এবং একটু আড়ালে থেকে সকল আন্দোলন শান্তিপূর্ণভাবে পালনের জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঠে সরব উপস্থিতি না থাকলেও সড়ক মহাসড়কে মাঝে মধ্যেই ঘটছে সহিংসতার ঘটনা, ঘটছে চোরাগোপ্তা হামলা। যদিও এসব সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে ১৪ দলও। আমাদের ইউথ ফোর্স, যেটা যুবলীগ, স্বেচ্ছাসেবক ছাত্রলীগ, তাদেরকে সুসংগঠিত করে বিভিন্ন পাড়ায় মহল্লায় মোড়ে তাদের সতর্ক অবস্থায় রাখা, এই কাজগুলি আমরা শুরু করেছি এবং তার ফলও আমরা পেতে শুরু করেছি। সোহরাব হোসেন, যমুনা নিউজ, রাজশাহী। ঝালকাঠিতে সাম্প্রতিক সময়ে বাসে হামলার নেপথ্যে ছিল শিবির কর্মীরা। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবির নেতা তাজ এই কাজে অর্থের যোগানদাতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে
পুলিশ বলছে তাদের তদন্তে উঠে এসেছে এক বিএনপি নেতার নামও। নাশকতার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরুর পাশাপাশি নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা। 6 ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসে হামলার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পেট্রোল বোমা থেকে বাঁচতে হামলাকারীর ওপরই বাস তুলে দেন চালক। আহত হয় হামলাকারী তাজ। এ সময় বাস উল্টে গেলেও প্রাণে বেঁচে যান এর 40 যাত্রী। আটক তাদের কাছে পাওয়া যায় পেট্রোল বোমা। বোমা মারতেছিল, ঠিক সেই মুহূর্তে আত্মরক্ষার জন্য ড্রাইভার তাকে চাপা দেওয়ার জন্য করে, কিন্তু গাড়ি রক্ষা করতে পারে না, গাড়ি উপরে যায়। তারপর অ্যাক্সিডেন্ট অবস্থায় তাকে পুলিশ তাকে ধরছে, এলাকার লোক ধরছে, তাকে জিজ্ঞাসাবাদ করে, ছাত্র শিবির করে। আটক তাদের কাছ থেকে পাওয়া তথ্যে বেরিয়ে আসে নাশকতার পরিকল্পনা। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে শিবিরের নেতা দাবি করেছে হামলার অপচেষ্টা করা তাজ। তার দাবি নাশকতার কাজে অর্থের যোগান দিয়েছে জেলা বিএনপির এক নেতা। আমি একাই হেঁটে গেছি, আমার সাথে কেউ ছিল না। গিয়াস, জহির এরা কারা? এরা স্থানীয় রকম। এরা কি করে? শিবির করে। কোথা থেকে অর্থায়ন হয়েছে এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত, কোথায় ষড়যন্ত্র হয়েছে এবং সব কিছু তথ্য আমাদেরকে দিয়েছে এবং তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার বলছে, নাশকতা ঠেকাতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাশকতা সৃষ্টির জন্য যারা অর্থের যোগানদাতা, তাদের কতিপয় ব্যক্তিকেও আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। তাদেরকেও আমরা নজরদারিতে রাখছি এবং আইনের আওতায় আনব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।